প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আমার ভিডিও শুরুতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশে থাকার অনুরোধ করছি। আজকে আপনাদের সাথে কঠিন দুইটি কথা বলবো। আপনারা সকলেই সেই কথাগুলো মনোযোগ সহকারে এবং ভালোভাবে নেন। কেন বললাম কথাটা আপনারা শুনেন তাহলে। আমাদের দেশের যে অবস্থা বর্তমান বিরাজ করতেছে সেটা আপনারা সকলেই অনুধাবন করতে পারতেছেন, দেখতেছেন, প্রত্যক্ষ করতেছেন, কিন্তু জ্ঞানের আলো দিয়ে আপনারা কেউ দেখতেছেন না। কারণ আপনারা সেই জ্ঞানের আলো দিয়ে আপনারা এখনও দেখতে পাচ্ছেন না। কারণ যে ছাত্র জনতা নামে যে ম্যান্ডেট ব্যবহার করে আপনাদের মাথার উপর কাঠল ভেঙে খাচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। না দেখার দরুন আমাদের দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। দেশ কিন্তু স্বাধীনতার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমাদের যে ৭১ হয়েছিল, এই দেশ সৃষ্টি হয়েছিল, তার নমুনা কিন্তু এটা না। কয়টা ছেলে মেয়ে মিলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা কি আপনারা এখনও দেখতে পাচ্ছেন না? সমন্বয়ক নামে, ছাত্র জনতার নামে যে কুলাঙ্গারেরা আমাদের এই সমগ্র জনগণের ম্যান্ডেট ব্যবহার করে তারা দেশে যা ইচ্ছা তাই করে যাবে, সেটা আমরা কখনো মেনে নিব না। কেন মেনে নিব না? আমি একজন জনতা, আমি একজন এই দেশের নাগরিক। আমার ম্যান্ডেটকে ব্যবহার করতেছে তারা। আমার ম্যান্ডেট ব্যবহার করে জনতার নাম দিয়ে এই দেশকে জঙ্গি আস্তানা করে ফেলতেছে। গত দুদিন যাবৎ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমানবন্দরে জঙ্গি হামলার হুমকি এসেছে। কেন এসেছে? স্বাধীনতার পরে এত বড় হুমকি আমাদের দেশের উপর কখন আসেনি, এখন আসতেছে কেন? এই কয়েকটা সমন্বয়ক নামের কুলাঙ্গারদের কারণে। তারা এই দেশকে উচ্ছৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছে, স্বাধীনতাকে খর্ব করছে, যেখানে আমরা মুষ্টিমেয় কিছু লোকের সাথে পারতেছি না। কারণ আমাদের বিবেকবোধ এখনও জাগ্রত হয় নাই। যদি আমাদের সে বিবেকবোধ জাগ্রত না হয়, তাহলে কিন্তু দেশের এই সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, সকল বাংলাদেশের নাগরিককে বলবো, আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। এই সমন্বয়কদের নামে যে জনতার নাম ব্যবহার করে তারা যে নৈরাজ্য সৃষ্টি করেছে এই দেশে, সেটা যেন আর করতে না পারে। আপনারা এখনও সোচ্চার হন। যদি এই সোচ্চার এখনও যদি না হতে পারেন, তাহলে আপনারা এই বাংলাদেশকে হারাবেন, এই বাংলাদেশের সৌন্দর্যকে হারাবেন, এই বাংলাদেশের স্বাধীনতাকে হারাবেন। এই বাংলাদেশের ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে সার্বভৌমত্ব স্বাধীনতা পেয়েছি, সেটা কিন্তু কলঙ্কিত হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জানুয়ারি ১ তারিখে বই দেওয়ার একটা উৎসব হয়, কিন্তু এখন পর্যন্ত সেই ছেলেমেয়েরা বই পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটা কি আপনাদের মনে একবার প্রশ্ন জাগেনি? অবশ্যই জাগা দরকার ছিল। যদি জাগে, তাহলে আপনারা কেন এটা বুঝতে পারতেছেন না? আপনাদের কি চক্ষু জ্ঞান নেই? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে তার নিজস্ব জ্ঞান দিয়ে, তাহলে আপনাদের কেন সেই জ্ঞানটি এখনও হচ্ছে না? তাই সোচ্চার হন। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছে, খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি, আমাদের যে সেক্টর থেকে প্রবৃদ্ধি আসে বিশ্বের বড় বড় দেশে, আমাদের যে পোশাক শিল্পের অর্ডার থাকে, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা সকলেই সোচ্চার হন এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ান। ইনশাল্লাহ আমরা সফলতা অর্জন করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রিপশন করবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কেন বললাম এই কথাগুলো। দুঃখের চিত্রে বলেছি, আপনাদেরকে পাশে চেয়েছি। সকলে ঐক্যবদ্ধ হন এবং আমাদের জনগণের ম্যান্ডেট যেন ব্যবহার করে কেউ যেন আমাদেরকে এই স্বাধীনতাকে ডুবিয়ে দিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।